2024 সালে আইপিএল টুর্নামেন্টস ইতিমধ্যে বেশ জমে উঠেছে। প্লে অফের লড়াই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোরদার টক। প্রথম তিনটে জায়গা মোটামুটি নিশ্চিত হয়ে গেলেও 4 নম্বর জায়গা নিয়ে এখনো যথেষ্ট টাল বাহানা রয়েছে, কারণ এই একটা আসনের জন্য মোট 3টে দল লড়াই করছে। তারা হলো চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। প্রতিটা দলই 12 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এমন একটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পান্তকে একটি ম্যাচের জন্য নির্বাচিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সে কারণে দিল্লির লড়াইটা যে আরো কঠিন হয়ে গেল তা বলা যেতেই পারে। কিন্তু কেনই বা আচমকা ঋষভ পান্তকে নির্বাচিত করতে গেল বিসিআই? জানা গিয়েছে এবারের আইপিএল টুর্নামেন্টসে ঋষভ পান্ত মোট 3বার স্লো ওভার রেটের নিয়মবিধি লঙ্ঘন করেছে। সেই কারণে তাকে একটি ম্যাচ নির্বাচনের পাশাপাশি 30 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে গত 31শে মার্চ ঋষভ পান্ত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমবার স্লো ওভার রেটের কবলে পড়েছিলেন। দ্বিতীয়বার গত 3রা এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দিল্লি ক্যাপিটালস নির্দিষ্ট সময়ের জন্য ওভার শেষ করতে পারেনি। এরপর গত 7ই মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই একই ভুলের পুনরাবৃত্তি হয়। স্লো ওভার রেটের কবলে পড়ে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ মোট 3বার একই ভুল করার কারণে ঋষভকে এই কঠিন শাস্তির মুখে পড়তে হয়েছে। ঋষভ যদি নাই খেলেন তাহলে আজকের ম্যাচেতে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব কে দেবেন? চলতি মরশুমে ঋষভ পান্তের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ফলে রবিবারের ম্যাচে তিনিই দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন। সো গাইস, এই হলো আজকে আমাদের ভিডিও। এন্ড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটি লাইক এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।